আসসালামু আলাইকুম। বন্ধন ডেয়ারি অ্যান্ড এগ্রো পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমাদের কাছে যে আমরা কিভাবে বাছুরকে আলাদা ফিডিং করাই এবং বাছুর ছাড়া কিভাবে দুধ দহন করি আসলে। তো আমরা যখন থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা শুরু করলাম, এই ২ টা প্রশ্ন আপনাদের ঘুরে ফিরে অনেকেরই থাকে। তো ইনশাআল্লাহ আজকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখাবো কিভাবে বাছুর ছাড়া গাভীকে দহন করি এবং সেই দুধটা আমরা কিভাবে বাছুরগুলোকে ফিডিং করাই। আপনারা অনেকের প্রশ্ন থাকে যে আমরা আসলে গাভীকে কিভাবে ফানাই আসলে। একদম ফ্রেশ কলের পানি দিয়ে আমরা আসলে গরুর উলানটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই ১ম এ এবং পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা এটাকে একটু তেল দিয়ে যদি আমরা মাসাজ করি আপনারা দেখবেন তখন সে দুধ এমনিতেই নামায় দিবে। আসলে একটু আপনি যদি মাসাজ করেন উলানটা তাহলে আসলে দুধটা নেমে যায়। খুব মাঝে মধ্যে আসলে গরু যেহেতু আসলে বাছুর থাকে না, অনেক সময় একেবারে নতুন অবস্থায় যখন প্রথম ২-৩ দিন থাকে তখন গরু অনেক সময় একটু লড়াচড়া করে। তবে এটা একেবারে স্বাভাবিক। এটা আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় এবং সেটা সর্বোচ্চ আসলে সপ্তাহখানেক মধ্যে আসলে ঠিক হয়ে যায়। এই দেখেন দুধটা নেমে গেছে, এই দেখেন দুধটা নেমে গেছে। এখন আমরা দুধটা তো এই আলহামদুলিল্লাহ দেখেন দুধটা নেমে গেছে। আমরা এটা ইজিলি আবার দুধ দহন করে নিতে পারবো। হ্যাঁ, একটা যে বিষয় খেয়াল রাখবেন আসলে আপনি যদি ঝামেলা মুক্ত আসলে কাজ করতে চান তাহলে আসলে বাছুর ছাড়া দুধ দহন করাটা আসলে ভালো। এতে আসলে কাজের অনেক সুবিধা হয়। কাজ দ্রুত করা যায় কারণ বাছুর বাঁধা, বাছুর বানানো এগুলো অনেক ঝামেলার কাজ। তো আমরা আসলে ২ টা কারণে করি। এক হচ্ছে ঝামেলা মুক্ত থাকার জন্য, এক হচ্ছে আমরা যেহেতু বাছুরকে আলাদা ফিডিং করাই, এই কারণে আমরা আসলে গাভী থেকে আমরা বাছুরগুলোকে আলাদা লালন পালন করার চেষ্টা করি। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা যখন দুধটা ফিডারে নিবেন, ফিডারটা ভালোভাবে গরম পানি দিয়ে প্রতিদিন আসলে পরিষ্কার করে নিবেন। কারণ ফিডারে অনেক ধরনের জীবাণু থাকতে পারে। তো ফিডারটা ভালোভাবে পরিষ্কার করে নিবেন। আর আমরা আসলে এই যে ফিডারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ৪ লিটার পরিমাণ ধরে দুধ এখানে। আর আমরা গরুকে আসলে বডি ওয়েটের 10% দুধ দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সেটাই করবেন। আপনার যদি অভ্যস্ত করতে পারেন বাছুরকে তাহলে হয়তো বাড়তি দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন বাছুর যাতে কোনোভাবে পাতলা পায়খানা না করে। যদি কখনো দেখেন যে যে পরিমাণ দুধ আপনি খাওয়াইতেছেন এতে পাতলা পায়খানা করতেছে তাহলে আপনি এখান থেকে আর এটা আপনারা যখন মুখটা লাগাবেন একটু ভালোভাবে টাইট করে তারপর লাগিয়ে তারপর বাছুরকে আশা করি যদি আপনারা দেন বাছুর একদিন সর্বোচ্চ নাহলে ২ দিন এরপরে দেখবেন বাছুর একেবারে অভ্যস্ত হয়ে যাবে। আপনার ফিডার যখন দেখবে সে তখন আসলে দুধ খাওয়ার জন্য এমনিতেই চলে আসবে। আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বডি ওয়েটের 10%। তো যদি আপনারা বাড়তি দিতে চান তবে সেক্ষেত্রে অভ্যস্ততার একটা ব্যাপার আছে। যদি বাছুর অভ্যস্ত হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখেন বাড়তি দেওয়ার পরে বাছুর পাতলা পায়খানা করে তাহলে সেটা স্টপ করে দিবেন। যতদিন পর্যন্ত বাছুরের পাতলা না কমবে তার আগে প্রয়োজনে একটু কমিয়ে দিবেন। তো এই দেখতে পারতেছেন আপনারা, আমরা যখন ফিডারটা নিয়ে আসছি, ফিডার নিয়ে আসার সাথে সাথে আসলে বাছুরটা আমাদের ফিডারের কাছে চলে আসছে। দেখেন আমরা ফিডারটা এমনিতেই রেখে দিচ্ছি, হাত দিয়ে ধরাও লাগে না। বাছুরটা অনায়াসে সুন্দর মতো আসলে সে ফিডিং করে নিতেছে। তো এটা আসলে অভ্যস্ততার একটা ব্যাপার। আমাদের এই যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা একেবারে লাস্ট আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাভীটা বাচ্চা দিচ্ছে, এটা ওই বাচ্চাটা। এটার বয়স হচ্ছে আজকে মাত্র ৩ দিন। আলহামদুলিল্লাহ ৩ দিন পরে এসে সে একেবারে টোটাল অভ্যস্ত হয়ে গেছে। এখন সে ফিডার দেখলেই চলে আসতেছে এবং সুন্দরভাবে সে দুধটা খেয়ে নিতেছে। তো এই আসলে ফিডিং করার একটা বেসিক একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি আসলে কী পরিমাণ দুধ আমরা তাকে খাওয়াচ্ছি, যেটা সরাসরি গাভী থেকে খেলে হয়তো আমরা বুঝতে পারতাম না। তো এটা হচ্ছে আমাদের এর আগের বাছুরটা, এটাকেও আমরা হ্যান্ড ফিডিং করি। তো সকলে চেষ্টা করবেন ভালোভাবে আসলে এই কাজটা করার জন্য এবং এটা করলেই বাচ্চা আসলে সুস্থ এবং সবল থাকবে। তো সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।